কোনো আফসোস হচ্ছে না। ভগবানের সাথে দেখা পেয়েছি, এর থেকে বড় ব্যাপার আর কিছু না। বিরাট কোহলির সাথে দেখা করে ফেলেছি, আর তো কিছু যায় না, ফোনে বসেই দেখে নেবো, অসুবিধা নাই। আফসোস তো হচ্ছেই, আর যেতে পারবো না, কিছু করার নাই। একটা বছর ওয়েট করে নেবো, সামনের বছর আবার যাবো, কি আছে। প্রণাম করার খুব ইচ্ছা ছিল, কিছু করার নাই, আমি করে ফেলেছি। ছেলেটাকে যে দেখলে তোমরা, এত রীতিমতো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ফ্যান তো আমরা নিশ্চয়ই সবাই তারই ফ্যান হয়ে থাকি, কেউ ক্রিকেটারের, কেউ বাট বিরাট কোহলির সঙ্গে যে কেসটা হয়েছে, ছেলেটার নাম ঋতু পর্ণ, তার পা জড়িয়ে ধরেছে। সে কি অন্যায়টা করেছে সেটা আমি এখনো বুঝতে পারছি না। তার জন্য পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে, তার নামে মামলা হয়েছে, তাকে জেলে রাখা হয়েছে। যখন সে বিরাট কোহলির পাটা জড়িয়ে ধরে, বিরাট কোহলি যারা সিকিউরিটি গার্ড ছিল তাদেরকে বলছে ছেড়ে দাও, ওকে কিছু করবে না। বাট তার সত্ত্বেও কলকাতা পুলিশ তাকে ধরে নিয়ে যায়, রীতিমতো তাকে জেলে আটকে রেখেছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে, আমাদের এখন একটাই কাজ, সবাই মিলে ছেলেটার সঙ্গে আওয়াজ তোলা, একটা ছেলেটাকে ছেড়ে দেওয়া হয়, ছেলেটার ভবিষ্যৎ যেন খারাপ না করা হয়। তো চলুন সবাই একটা করে লাইক করে, একটা করে শেয়ার করে না এই ভিডিওটাকে, যদি পসিবল হয় বিসিসিআর কাছে পাঠিয়ে দিন। বিরাট কোহলি যেন একটা দেখে যে তার সঙ্গে কি অত্যাচারটা হচ্ছে ছেলেটার সঙ্গে। কলকাতা পুলিশের খেয়ে দেয় কাজ নেই, এসব সাধারণ পাবলিককে ধরবে আর জেলে পুরবে। এদের একটা কোটা থাকে, এদের কেস দেখাতে হবে, তাই এইসব নিরীহ মানুষদের উপরে কেসটা দেখাবে। এরা এত রেপিস্ট, এত খারাপ কাজ করে যারা ঘুরে বেড়াচ্ছে সমাজে, তাদের কিছু করছে না। সাধারণ মানুষগুলোকে ধরে এদের জেলে পড়বে, এদের বিরুদ্ধে কলকাতা পুলিশ। তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, প্লিজ আপনারা এইগুলো করবেন না। কেন করছেন? যারা অরিজিনালি যারা দোষী তাদেরকে ধরুন না, তাদেরকে বিরুদ্ধে মামলা করুন, তাদের জেলে পুরুন না। আর পলিটিশিয়ানদের কথা ছেড়েই দিলাম, এরা তো শুধু দেখবে, এরা মজা নেবে, তামাশা নেবে। তো বিরাট কোহলির কাছে হাত জোর করে অনুরোধ, স্যার আপনি যদি দেখেন ভিডিওটা বা কোনোভাবে যদি আপনার কাছে ইনফরমেশন যায় যে আপনার যে ফ্যান তাকে জেলে আটকে রাখা হয়েছে, তো প্লিজ তাকে ছাড়ানোর ব্যবস্থা করবেন। ছেলেটার নাম ঋতুপর্ণ, তার বর্ধমান ডিস্ট্রিক্টের জামালপুরে বাড়ি। তো যারা বর্ধমান থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ একটু ছেলেটার পাশে এসে দাঁড়িয়ে যাতে তাকে ছেড়ে দেওয়া হয়, তার ভবিষ্যৎ নষ্ট না করা হয়। মাত্র 18 বছর বয়স ছেলেটা। একটা ইরফান খানের একটা ডায়লগ আছে, मूवी स्टार के देखने के चक्कर में गरीबों का गाड़ी घोड़ा बिक ना जाए। ये मूवी स्टार्स को देखने के चक्कर में लोगों के गाड़ी घोड़े ना बिक जाए। আমি এটাই রিকোয়েস্ট করবো, আমরা সবাই যার যার সবাই আইডল থাকতেই পারে, তো এমন কিছু অ্যাক্টিভিটি করবো না যে তার জন্য নিজের লাইফের উপর রিস্ক হয়ে যায়। আর ছেলেটা অবশ্যই একটু ভুল করেছে, তার গ্যালারি থেকে গিয়ে মাঠের মধ্যে প্রবেশ করা উচিত হয়নি, বাট তাকে একটা ওয়ার্নিং করে ছেড়ে দিতে হতো, বা তার জন্য কেস করা হতো, তার জন্য মামলা করা হতো না, তাকে জেলে পড়া হতো না। তো এইগুলোর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই, ছেলেটাকে প্লিজ ছেড়ে দেওয়া হোক। আর এরকম স্টেপ নেওয়ার আগে কলকাতা পুলিশ প্লিজ একবার ভাববেন, যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করুন না, কেন এগুলো করবেন। তো প্লিজ ছেলেটার পাশে সবাই একটু দাঁড়িয়ে একটা কমেন্ট অন্তত করে দিও যাতে ছেলেটাকে ছেড়ে দেওয়া যায়।